কাপ চা মন ভালো থাকার সবচেয়ে সহজ অজুহাত। বৃষ্টি যতই ঝরুক ১ কাপ চা সব ক্লান্তি ধুয়ে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি সকালে উঠেই একটু চা উঠিয়ে দিয়েছি আমার আমাইরা এবং তানিশার জন্য। কারণ আমাইরা এবং তানিশা দুজনেরই একটু হালকা ঠান্ডা লাগছে। এখন যেহেতু ঘন ঘন বৃষ্টি হচ্ছে, তো যখন বৃষ্টি হয় তখন একটু হালকা ঠান্ডা হয়। কি করো আমাইরা? কি খাবো বলো তোমা? কি খাবো? চা বিস্কিট। পাস্তা বানাই দেই। আর যখন বৃষ্টি থেমে যায় তখন খুবই একটা ভ্যাপসা গরম পড়ে। এই গরমে ঘেমে আসলে বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। তো চা উঠিয়ে দিয়ে আমি একটু বারান্দায় আসলাম। বারান্দায় এসে দেখি যে অনেকগুলো ড্রাগন ফ্রুটস আসছে গাছে। এখানে কিছু আছে যে প্রায় পেকে যাওয়ার কাছাকাছি, আর কিছু আছে যে মাত্রই ফুল হইছে। তবে মোটামুটি সব মিলিয়ে প্রায় ১০ থেকে ১৫টার মতো ড্রাগন ফ্রুটস হইছে গাছে। তো সবগুলোই গ্রিল দিয়ে বাইরে বের হয়ে গেছে। ভালো করে না তাকালে আসলে বারান্দা থেকে ভালো করে বোঝা যাচ্ছে না। আর এইটা হচ্ছে বাগানে মানে বারান্দার ছোট্ট একটা বাগান বলা যায় আর কি। এখানে আমের ২টা ক্রেস্টে ফ্রুটস লাগানো হয়েছে, ড্রাগন ফ্রুটসের গাছ আর কি। আর এই সাইডে আরও ২-৩টা জায়গায় এই গাছ লাগানো হয়েছে। এই গাছ লাগানোর সাথে সাথেই যে ড্রাগন ফ্রুটস হবে এইরকম না। আসলে গাছের বয়স ২ বছর থেকে ২.৫ বছর না হলে ফল ধরে না আর কি। তো এর মাঝে দেখলাম যে খুবই মেঘ হয়ে একদম ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তো আমাইরা এবং তানিশা বলতেছে যে পারমিশনের জন্য কিছুক্ষণ আমার পেছন পেছন ঘুরলো যে মা একটু বৃষ্টিতে ভিজি। তো আমি চিন্তা করলাম যে বাচ্চাদের কিছু কিছু সুন্দর স্মৃতি আসলে থাকা উচিত। একবার ভেবেছিলাম যে নিচে নিয়ে যাব ভালোভাবে যাতে বৃষ্টিতে ভিজতে পারে। তো পরে চিন্তা করলাম যে না, নিচে এখন আর নিয়ে যাব না। তো এইজন্য বললাম যে বারান্দায় যতটুকু পানি আসতেছে এই পানিতেই ২ জন খেলো। তো এই বারান্দাটা অবশ্য আগের বারান্দার চেয়ে একটু বড়। এখানেও কিছু গাছ আছে। আমরা সেদিনও ভিজছিলাম বৃষ্টিতে। আজকে ভিজবো। তুমি বললে যে এখন ভিজবো না, তো এখন তো ভিজছি, তাও কিছু বলতে পারবা? আবার চুল বেঁধে নেই। আপনি শুনে সেদিন আমাদের বাচ্চাদের বৃষ্টিতে ভেজা শেষ হলে ওদেরকে ফ্রেশ করে একটু চা দিয়েছি। তারপরে আমি চলে আসছি নিজে একটু চা খাওয়ার জন্য। যেহেতু দুধ চা পছন্দ করি, এইজন্য আমার জন্য আমি আলাদা করে অল্প একটু চা করে নিয়েছি। তো আসলে বৃষ্টির দিনে বা যেকোনো দিনে আসলে যারা চা পছন্দ করে তাদের জন্য তো সব দিনই সমান, চা না হলে চলে না। আমার আগে এত বেশি চা খাওয়ার অভ্যাস ছিল না, কিন্তু ইদানিং খুবই ভালো লাগে। চা একদিন না খেলে মনে হয় কি জানি খাই নাই। আমি বাসায় থাকি বা বাইরে যাই, বাইরে গিয়েও একই অবস্থা। বাইরে গিয়েও আমরা যখন বেড়াতে বের হই তখন ঘোরাফেরা করে শেষে চা খেয়ে বাসায় চলে আসি। তো আমি আজকে কিছু শুকনা বড়ই বের করেছি আচার বানানোর জন্য। অবশ্যই এটা ফার্স্ট টাইম, আজকে আমি একটু চেষ্টা করব। তো এই বড়ইগুলো মানে টক মিষ্টি বড়ই আর কি, আমার আম্মু পাঠিয়েছিল তানিশার বাবার জন্য। তো সেখান থেকে কিছু ও খেয়েছে আর কিছু ছিল, তো সেগুলো শুকনা হয়ে যাওয়ার পরে আমি একটু রোদে দিয়েছিলাম। রোদে দিয়ে ভালো করে শুকিয়ে আমি একটা বক্সে, এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো পরে চিন্তা করলাম যে আমি একটু চেষ্টা করি না কেন, লাইফের ফার্স্ট টাইম আমি আচার বানাচ্ছি। এতদিন শুধুমাত্র আমার আম্মুর হাতে বানানো মজার মজার আচার খেয়েছি, তো কখনো বানানোর দরকার হয় নাই। আম্মু প্রতি বছর আচার বানিয়ে আমাকে এবং আমার ছোট বোনের জন্য পাঠিয়ে দেয়। তো তানিশার বাবা অবশ্য খুব ভালো আচার বানাতে পারে, তো এই জন্য আমার আর কখনো আচার বানানো হয় নাই। তো চিন্তা করলাম যে যেহেতু অল্প একটু আছে, বড়ই যে খুব বেশি তা না, অল্প একটু। তো এটা দিয়ে আমি চিন্তা করলাম যে একটু চেষ্টা করি না নিজে নিজে বানানো। তো আমার তো খুবই খুশি খুশি লাগতেছিল যে প্রথমবার চেষ্টা করছি। তো আমি এখানে বড়ইয়ের বোটা ফেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে এই ননস্টিক প্যানে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার সময় অবশ্য সামান্য একটু লবণ দিয়েছিলাম অল্প করে।
তো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে ভালো করে ছেঁকে বড়ইগুলো তুলে নিচ্ছি। এখানে ভালোভাবে বড়ইটা সিদ্ধ হতে হবে। সিদ্ধ না হলে কিন্তু পরে আচারটা ভালো হবে না। আর এখানে হচ্ছে আচারের মশলা গুঁড়া করে রাখা আছে। এটা বাসাতেই ব্লেন্ডারে গুঁড়া করা। তো এটা আমি দিয়ে দিব আচারে, এইজন্য বের করে রেখেছি। আর এখানে আছে পাঁচফোড়ন। পাঁচফোড়নও আমি আম আমার অনুমান মতো নিয়েছি। আসলে কম হইছে না বেশি হইছে বুঝতে পারতেছি না। তারপরে এখানে আমি ননস্টিক প্যানটা ভালো করে পরিষ্কার করে এর ভেতরে সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপরে দিয়েছি তেজপাতা, আরেকটু কম দেওয়া লাগতো, আসলে তেজপাতা বেশি হয়ে গেছে। তারপরে ২ টুকরা দারুচিনি, তারপর হচ্ছে ৩-৪টা শুকনা মরিচ, আর আগে থেকে থেতলে রাখা ৩-৪ কোয়া রসুনও আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন তো মাস্ট। এই পর্যায়ে এসে এত সুন্দর একটা স্মেল আসছিল। তো পাঁচফোড়ন এবং বাকি সবগুলো একটু ভালোভাবে নেড়ে নিয়ে আমি হচ্ছে বড়ইগুলো সব দিয়ে দিয়েছি আর কি। দেওয়ার পরে একটু নেড়ে আম এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ নাড়ার পরে আমি এখানে যে আগে থেকে করে রাখা যে আচারের মশলাটা এটা একটু দিয়ে দিব উপরে ছিটিয়ে। আমি এখানে ২ থেকে আড়াই চামচের মতো দিয়েছি আমার নিজের অনুমানে। আসলে কতটুকু দিতে হয় আমি নিজেও জানি না। আমি জিজ্ঞেসও করি নাই কাউকে। আমার যতটুকু মনে হয়েছে দিয়েছি আর কি। তো এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে তারপরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি একটু চিনি দিয়েছি। চিনি দেওয়ার আগে অবশ্য আমার আম্মুকে একবার ফোন দিয়েছিলাম যে চিনি কতটুকু দিতে হবে। আম্মু বলেছে যে তোমার যতটুকু স্বাদ মতো চিনি দাও, যতটুকু তুমি মিষ্টি খাবা ততটুকু দাও। তো আমি একবার চিনি দেওয়ার পরে একটু টেস্ট করে দেখেছিলাম। দেখার পরে মনে হয়েছে যে চিনি আরেকটু দিতে হবে। পরে আমি আর অল্প একটু চিনি দিয়েছিলাম। দেওয়ার পরে এই যে মোটামুটি হয়ে গেছে। আর বেশিক্ষণ এটা চুলায় রাখা যাবে না, নামিয়ে নিতে হবে। তো আজকে নিজের হাতে আচার বানাতে পেরে খুবই ভালো লাগতেছিল। আসলে নতুন কিছু করতে পারলে ভালোই লাগে, আর করাও উচিত আমার মনে হয়। তার কারণ হচ্ছে সবকিছু শিখে রাখা ভালো। শুধু যে সবার হাতের আচার খেতে হবে তা না, কিছু কিছু সময় আচার বানিয়ে সবাইকে খাওয়াতেও ভালো লাগে। কি খাবি আচার? আমাইরা বুড়ি, আমাকে বুড়ি বলছে কে রে? তুমি তো বুড়ি আমার। না, তুমি বুড়ি। আচার যেহেতু অল্প একটু ভেবেছিলাম সবাইকে একটু একটু করে দিব, কিন্তু সেটা আসলে পসিবল হয় নাই। কারণ আমার তানিশা আর আমাইরা এই আচারটা এত পছন্দ করেছে যে ২ বোন, বেশিরভাগ আচার ২ বোন খেয়েছে, আর অল্প একটু তানিশার বাবার ভাগে পড়েছিল, বাকি সবই তারা খেয়েছে। এই ছিল আজকে সারাদিনের ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।